আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নম্বর 739। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না মসজিদগুলোকে সৌন্দর্য, কারুকার্য, নকশা, অঙ্কনে তারা একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করবে। হাদিস ইবনে মাজাহ, একই ম্যাটারে তিনটি হাদিস পর একসঙ্গে ব্যাখ্যা। এটাও সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নম্বর 740। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে তারা মসজিদগুলোকে ইয়াহুদীদের মতো এবং নাসারাদের মতো সুউচ্চ আকাশচুম্বী অট্টালিকার মতো নির্মাণ করবে। হাদিস ইবনে মাজাহ, এটা ইবনে মাজারও হাদিস, 741 নম্বরের হাদিস। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কমের ওই কাজটা সবচেয়ে ঘৃণিত, যে কম মসজিদ নির্মাণ করলো আর তার সৌন্দর্য, নকশা, কারুকার্যে সোনা ব্যবহার করলো। হাদিস ইবনে মাজাহ, ব্যাখ্যা। নবী করেছেন কী বলেছেন দেখুন, মসজিদ রাসূল সাল্লামের মসজিদ ছিল খাজুর কাঠের, খাজুর গাছের, ইত্যাদি ইত্যাদি দিয়ে, আর এখন সোনা দিয়ে যদি করা হয়, রসুল বলে ওই কমের সবচেয়ে ঘৃণিত কাজ, খারাপ কাজ এবং তার মন্দ লোক। আর মসজিদগুলোকে একে অপরের প্রতিযোগিতা করবে, ততক্ষণ কেমন হবে না। এরকম আছে অনেক জায়গায়, অবশ্য আমার পাড়ার, আমার গ্রাম, আমার গ্রামকে আমি বাদ দিয়ে বলছি, কারণ আমি তাদের বিষয় জানি না, আমি এবং তারা কতটা ভালো মন্দ আমি সেটাও জানি না। যেটা রসুল বলেন সেটাই বলছি। অবশ্য ততক্ষণ কেমন হবে না যতক্ষণ এরকম না করবে, আকাশচুম্বী মসজিদ তৈরি করবে, কারুকার্য করবে, সৌন্দর্য করবে, আর একে অপরের বিরুদ্ধে গর্ব অহংকার প্রকাশ করবে। আচ্ছা, মুসল্লি ফাঁকা যদিও দু চারটে থাকে, তা বেশিরভাগ ভর সব মুনাফিক, এরকমই ভাবে থাকবে। অবশ্যই অবশ্যই রাসূল সাল্লাম বলেছেন কিয়ামত ততক্ষণ হবে না। তো এরকম প্রতিযোগিতা অবশ্য চলছে কোথাও কোথাও, তবে আমাদের এখানে চলছে কি চলছে না আমি ওই খবরটা অবশ্য রাখি না, জানি না। আল্লাহু আকবার।